যে গণতন্ত্রের যাত্রাপথটা আরও মসৃণ এবং কার্যকর হোক। গণতন্ত্র উত্তরণে আমরা কিন্তু ভূমিকা রেখেছি। সরকারি এবং বিরোধী দলে যারা সংসদ সদস্য আছেন তাদের আরও পড়াশুনো করতে হবে। দেখেন, আমি আগেই বলেছি, আমাদের সংসদীয় গণতন্ত্রে আমাদের সংসদ হচ্ছে সার্বভৌম এবং গণতন্ত্রের এবং জনগণের আকাঙ্ক্ষার একটা মূর্ত প্রতীক হচ্ছে আমাদের জাতীয় সংসদ। আমাদের একটি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা নির্মাণ করেছি, কিন্তু এই 54 বছরেও গণতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্র যখন আমরা প্রতিষ্ঠা করেছি, এটার কিন্তু যাত্রাপথটা খুব একটা মসৃণ ছিল না কখনোই। এইবার একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের মধ্যে যে সরকার এবং বিরোধী দল প্রতিষ্ঠা হয়েছে, আমরা কিন্তু সবসময় তাদের কাছ থেকে চাচ্ছি যে গণতন্ত্রের যাত্রাপথটা আরো মসৃণ এবং কার্যকর হোক। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে এই সংসদের উপরে জনগণের আস্থা এবং আকাঙ্ক্ষা রয়ে গেছে, দুটোই রয়ে গেছে, এবং সেই প্রত্যাশা যদি পূরণ করতে ব্যর্থ হয় তাহলে গণতন্ত্রের যে যাত্রা সেটা ব্যাহত হলে জাতি কিন্তু এই নেতৃত্বকে কখনোই ক্ষমা করবে না। একটা কথা, বিরোধী রাজনৈতিক দলগুলো যে অভিযোগ করছে আমি সেই কথা বলছি, জনগণের সাথে এক ধরনের গাদ্দারি করেছে। দেখেন আমার একটা কথা, সেটা হচ্ছে যে আমরা গণফোরাম এই সংসদে নাই, কিন্তু গণতন্ত্র উত্তরণে আমরা কিন্তু ভূমিকা রেখেছি এবং এই সংসদের মধ্যে আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক এবং আমাদের দেশের আইন সব কিছু এখানে কার্যকর আমরা দেখতে চাই। জনগণ কিন্তু এই সংসদকে প্রত্যক্ষ করছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, যারা সংসদে গিয়েছে এবং এই যে নির্বাচন প্রক্রিয়া, বিশেষ করে মনোনয়ন দেওয়া এবং যোগ্য ব্যক্তিদের সংসদে পাঠানো, সেই জায়গায় আমরা কিছুটা আশা হতো। আপনি যদি দেখেন সরকার এবং বিরোধী দলে যারা আছে, বিরোধী দলের যে ভূমিকা রাখা দরকার এবং যেভাবে বিলের উপরে বক্তব্য রাখা দরকার, যে নোটিশ দেওয়ার দরকার, তারা কিন্তু সেগুলো পড়ছে না। আবার যদি সরকারি দলের যদি দেখি, অনেক মন্ত্রীরা আছে, তারাও কিন্তু একটা বিল কিভাবে উত্থাপন করতে হবে সেটাও পারছে না। তার মানে কি? তার মানে আমি বোঝাতে চাচ্ছি, শেষ করছি এই কথাটা বলে, যে সরকারি এবং বিরোধী দলে যারা সংসদ সদস্য আছেন তাদের আরও পড়াশুনো করতে হবে এবং আমরা চাই একটি গণতন্ত্রকে কার্যকর করার জন্য সংসদে সব আলোচনা হোক, রাজপথে যাতে ফিরে না।